বন্ধুরা, যখন অতিরিক্ত রৌদ্রে আমরা ছাতা ছাড়া বার হই, তখন অনেক সময় এই অতিরিক্ত রৌদ্রের প্রখরে আমাদের স্কিনের উপরে বা চামড়ার উপরে এক প্রকার কালো দাগ বা ইনফেকশন তৈরি হয়, যাকে আমরা সহজ কথায় বলি সানবার্ন। বন্ধু, এই সানবার্ন অর্থাৎ সূর্য রশ্মিতে যে জ্বলে যাওয়া, এই যে সমস্যা, এর জন্য কারণে অনেক সময় দেখা যায় ফোস্কাযুক্ত চর্মরোগ তৈরি হয়, ক্ষত তৈরি হয়। আবার অনেক সময় চামড়াটা কালো হয়ে সেখানে মরা চামড়া উঠতে থাকে, খুশকি টাইপের হয়ে যায়, খসখসে হয়ে যায়। তো বন্ধুরা, এইরকম সমস্যা থেকে বাঁচতে গেলে বা রেহাই পেতে গেলে আজকের সর্বোচ্চ দুটি হোমিওপ্যাথি ঔষধ সম্বন্ধে আলোচনা করব। যে দুটি হোমিওপ্যাথি ঔষধ আপনার যদি ফোস্কা পড়ে যায় সেখান থেকে রেহাই পাওয়ার জন্য আপনি সেবন করবেন, কিংবা কালো যে মরা চামড়া হয়ে গেছে, কালো বর্ণ হয়ে গেছে, জ্বালা পোড়া করছে, সেখান থেকে রেহাই পাবেন। এবং দুটি মাদার টিংচার সম্বন্ধে আলোচনা করব, যে মাদার টিংচারটা আপনার লোশন হিসেবে বাহিক প্রয়োগ করে দ্রুততার সঙ্গে কালো দাগকে রিমুভ করবেন, সরিয়ে ফেলবেন এবং ত্বককে উজ্জ্বল এবং মলিন করে তুলবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি বিভিন্ন রকম বাজার থেকে ফেস ওয়াশ, লোশন এইসব ব্যবহার করেও এই জেদি কালো দাগকে কোনোভাবেই তুলতে পারেন না। কিন্তু আজকের এই ভিডিওতে বলে দেওয়া দুটো হোমিওপ্যাথি ঔষধ আপনি সেবন করবেন, এবং যে লোশনটা তৈরি করতে বলবো দুটি মাদার টিংচারের সমন্বয়ে, অবশ্যই করে সেই মাদার টিংচার আপনি লাগিয়ে আপনার ত্বকের যে কালো দাগ বা মোড়া যে কালো চামড়া সেটাকে সরিয়ে ফেলতে পারবেন এবং ত্বককে স্বাস্থ্যকর এবং উজ্জ্বল করে তুলতে পারবেন। আসুন বন্ধুরা, আপনারা দেখছেন গ্রামীণ হোমে চ্যানেল। আমি আপনাদের বন্ধু নিত্যানন্দ পাল। আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব স্বাস্থ্য এবং রূপচর্চা এক বিষয় অবশ্যই দরকারি, এবং সেই ক্ষেত্রে কোন দুটো হোমিওপ্যাথি ঔষধকে আপনি সেবন করবেন, কেমন প্রকৃতির লক্ষণ থাকলে, আর কোন দুটো মাদার টিংচারকে আপনি লোশন তৈরি করবেন কিভাবে এবং লাগাবেন কিভাবে। বন্ধুরা, রোদ লাগলে ত্বক কেন কালো হয়ে যায়, পুড়ে যায়, এটা কিন্তু আমরা জানি। ঔষধের নাম জানার আগে খুব সংক্ষেপে জেনে নেব আমরা যে অতিরিক্ত রৌদ্রে আমাদের ত্বকগুলো কেন পুড়ে যায় বা কালো হয়ে যায়। আমাদের ত্বকের নিচে থাকে বন্ধুরা এক প্রকার মেলানিন নামের একটা পিগমেন্ট বা রজ্জক পদার্থ, যা আমাদের ত্বকের রং নির্ধারণ করে থাকে। আমরা যখন কড়া রৌদ্রে বের হই তখন সূর্যের ক্ষতিকর আল্ট্রাভায়োলেট রশ্মি বা ইউভি রে আমাদের ত্বককে রক্ষা করার জন্য শরীর থেকে অতিরিক্ত মেলানিন তৈরি করে, যাতে করে আমাদের ত্বকটাকে সুরক্ষিত রাখা যায়। এই অতিরিক্ত মেলানিন যখন ত্বকের উপরিভাগে জমা হতে থাকে তখনই ত্বক কালো বা তামাটে দেখায়। আর এই রোদের তীব্রতা খুব বেশি হলে ত্বকের কোষগুলো ক্ষতিগ্রস্ত হয়ে সেখানে প্রদাহ বা ইনফ্লামেশন তৈরি হয়, যাকে আমরা সানবার্ন বলে থাকি। এর ফলে ত্বক লাল হয়ে যায় এবং প্রচণ্ড জ্বালাপোড়া করতে থাকে। কার্যকরী হোমিওপ্যাথি ওষুধ সঙ্গে অবশ্যই জানবো। চলুন ওষুধের দিকে। বন্ধুরা, এই যে দুটি হোমিওপ্যাথি ওষুধের কথা আপনাদের বলেছিলাম, তার মধ্যে প্রথম যে ওষুধটা সেটা হচ্ছে ক্যান্থারিস। রোদে থেকে যে ঘরে ফেরার পর যদি আপনার ত্বকে লাল হয়ে যায় এবং জ্বালাপোড়া করতে থাকে, যেন আগুনে পড়ে গেছে এরকম ভাব, তাহলে আপনার ক্ষেত্রে প্রথম ঔষধ হচ্ছে ক্যান্থারিস। এই সানবার্নের কারণে ত্বকের ভেতরে প্রদাহ বা জ্বালাকে তৎক্ষণাৎ শান্ত করতে পারে এই ক্যান্থারিস হোমিওপ্যাথি ঔষধটা। অনেকে রোদে থাকার কারণে ত্বকের মধ্যে ছোট ছোট জলের মতো ফোস্কা টাইপের হয়ে যায়, আর সেই কারণে প্রচুর পরিমাণে জ্বালাপোড়া করতে থাকে। অবশ্যই করে এই জ্বালাপোড়া কমাতে ক্যান্থারিস আপনার ক্ষেত্রে বা এই সানবার্নের ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ ঔষধ হিসেবে বিবেচিত হয়। 30 পোটেন্সি আপনি সকাল এবং বিকাল, দরকার হলে যদি প্রচণ্ড পরিমাণে আপনার অসহ্য যন্ত্রণা, জ্বালা যন্ত্রণা থাকে, তাহলে অবশ্যই দিনে 3 বার, আর 1 ঘন্টা আগে আগে 1 ফোঁটা করে নিতে থাকুন, কি 2 ফোঁটা করে নিতে থাকুন। দ্বিতীয় যে ঔষধটার কথা বলবো সেটা হচ্ছে ন্যাট্রোমিউর। এটি মূলত রোদে যারা চলাফেরা করেন এবং যাদের ত্বক রোদের কারণে স্থায়ীভাবে কালো বা কালচে হয়ে গেছে, তাদের জন্য এই ওষুধটা বিশেষ কার্যকরী। এই ওষুধের রোগীরা সাধারণত লবণ খেতে পছন্দ করে। রোদে বার হলে প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করতে থাকে, একদম সহ্য করতে পারে না। রোদে গেলেই অস্বস্তি বৃদ্ধি পায়, প্রচুর পরিমাণে অসম্ভব ঘাম হয়, সেই ঘামে লবণের পরিমাণ প্রচুর পরিমাণে হয়। দেখবেন গায়ে এক প্রকার রস রোচে লবণের চাকা তৈরি হয়, জ্বালা তৈরি হয়। তো তাদের ক্ষেত্রে এই ওষুধটা কিন্তু অবশ্যই করে কার্যকরী। তার যদি এরকম সানবার্ন হয়ে থাকে, অবশ্যই করে আপনি সেখানে ন্যাট্রোমিউর 30 পোটেন্সি সকাল বিকাল দিনে 2 বার করে সেবন করতে পারেন। যদি এমনই হয় যে আপনার ক্ষেত্রে দেখা গেল যে প্রচণ্ড পরিমাণে ফোস্কা পড়েছে, ফোস্কা পড়ার সঙ্গে সঙ্গে
এরকম প্রচুর তীব্র মাথা যন্ত্রণা, তাহলে আপনি ক্যান্থারি সকাল বিকাল নিতে পারেন 30 পোটেন্সি। আর ন্যাট্টামিউ দুপুর রাতে 30 পোটেন্সি, আর 1 ঘন্টা আগে এরকম নিতে থাকুন। তাহলে ক্যান্থারি সকাল বিকাল আর ন্যাট্টামিউ দুপুর রাতে এইভাবে আপনি নিতে থাকুন। দেখবেন 2-1 দিনের মধ্যে আপনি খুব সুন্দরভাবে সুস্থতার মুখ দেখতে পাবেন। এবার আসি বন্ধুরা লোশনের কথা। এই সানবার্ন কমাতে বাইরের থেকে আপনি কিভাবে লোশনটা বাড়িতে তৈরি করবেন, আর তার জন্য কোন কোন মাদার টিংচার দুটি আপনার ক্ষেত্রে প্রয়োজন। প্রথম যে মাদার টিংচার সম্বন্ধে বলবো লোশন তৈরি করার ক্ষেত্রে, সেটা হচ্ছে বারবেরিস একুফিলিয়াম। এটি ত্বকের যে কোনো কালো দাগ দূর করতে, ত্বককে ভিতর থেকে ফর্সা এবং উজ্জ্বল রাখতে অবশ্যই করে একটা বিশেষ কার্যকরী হোমিওপ্যাথি মাদার টিংচার, এটা সকলেই জানেন। অতএব এই যে মাদার টিংচার আপনি হোমিওপ্যাথি শপ থেকে 10 ml অর্থাৎ 10 ml কিনে আনবেন। 2 নম্বর যে হোমিওপ্যাথি মাদার টিংচার সেটা হচ্ছে ক্রাইসোবিনাম মাদার টিংচার কিংবা ক্যালেন্ডুলা মাদার টিংচার। এটি রোদে পোড়া ত্বককে বা মোড়া চামড়া দূর করতে বা ত্বককে ইনফেকশন মুক্ত রাখতে অবশ্যই করে কার্যকরী একটা মাদার টিংচার, এটা আপনারা সকলেই জানেন। এই ক্যালেন্ডুলা মাদার টিংচার আপনি হোমিওপ্যাথি শপ থেকে 10 ml কিনে আনবেন। তাহলে 10-20 ml মাদার টিংচার হয়ে গেল। এবার লাগাবেন কিভাবে বা প্রয়োগ করবেন কিভাবে। আপনি অলিভ অয়েলের সঙ্গে লাগাতে পারেন। সব থেকে ভালো যেটা গোলাপ জল পাওয়া যায় কসমেটিক দোকানে, আপনি গোলাপ জল পেয়ে যাবেন। এই গোলাপ জলের সঙ্গে আপনি 5-10 ফোঁটা এইরকম নিয়ে, আর 10 ফোঁটা হচ্ছে গোলাপ জল, এইরকম হিসেবে আপনার যতটা প্রয়োজন সেইভাবে আপনি নিয়ে আপনার আক্রান্ত জায়গায় তুলো দিয়ে আস্তে আস্তে করে লাগান। ঠান্ডার সময় হয় সকালে 10টার আগে কিংবা বিকেল 4টের পরে, এইরকম দিনে 2বার করে অবশ্যই করে লাগাবেন। দেখবেন আপনার যেখানে পুড়ে গেছে, ইনফেকশান তৈরি হয়ে গেছে, সে জায়গায় আস্তে আস্তে শুকিয়ে যাবে। পরে যে মরা চামড়াটা উঠছে সেখান থেকে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। কারণ এই দুটো ঔষধ, বারবেরিস একুফিলিয়াম হচ্ছে কালো দাগ তোলার জন্য খুব কার্যকরী একটা মাদার টিংচার, এটা সবাই জানেন। আর ক্যালেন্ডুলা মাদার টিংচার আমাদের হোমিওপ্যাথি জগতে সর্বশ্রেষ্ঠ অ্যান্টিসেপটিক, বিভিন্ন ক্রিম তৈরি করতেও ব্যবহার করা হয়। তাহলে এই দুটো ওষুধকে, এই মাদার টিংচারকে লোশন তৈরি করার জন্য আপনারা ব্যবহার করছেন। বন্ধুরা অবশ্যই করে ওষুধের সাথে সাথে ঘরোয়া নিয়মগুলো পালন করবেন। রোদে বার হওয়ার আগে ছাতা নিয়ে বার হবেন। আর হঠাৎ করে গরম জল লাগাবেন না। আপনার যে জায়গায় আক্রান্ত হয়েছে অবশ্যই করে সেখানে একটু কাপড়ের মধ্যে বরফ পেঁচিয়ে ঘষতে থাকুন, দেখবেন অনেক আরাম বোধ হবে। তাহলে বন্ধুরা যেই রকম বললাম সেভাবে ওষুধগুলো সেবন করার সাথে সাথে লোশনগুলো লাগাবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে বন্ধুদের শেয়ার করুন, কারণ তাদেরও যদি সমস্যা হয়ে থাকে তাদেরকেও সুরক্ষা বা সুস্থ রাখার দায়িত্ব কিন্তু আপনার এবং আমারও। ভালো থাকবেন সবাই। যদি আমাদের কাছে আপনাদের অন্য কোনো বিষয়ে চিকিৎসার প্রয়োজন, অবশ্যই করে আপনার সমস্যাগুলো লিখে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন। আমরা চেষ্টা করব যথাযোগ্যভাবে উত্তর দেওয়ার। সকলে খুব ভালো থাকেন। নমস্কার।